হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি বানিয়েছি বেগুনের এই রেসিপি। এটাকে অনেকেই অনেক নামে ডাকে। তো এটা আমার বাড়িতে সর্ষে বেগুন বলে থাকি। তো তোমরা কমেন্টে বলো তোমরা কে কী নামে ডাকো। তো আজ আমি বানিয়েছি সর্ষের আর বেগুন দিয়ে এই রেসিপি। তো প্রথমেই আমার লাগছে বেগুন, আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে তারপর আমি তেলে ভাজবো। তো ভালো করে আমি মেখে নেওয়ার পর এটাকে একটু রেখে দেব, 2 মিনিট মতো রেখে দেব। তারপর একটা কড়া বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি বেগুনগুলো একে একে দিয়ে ভেজে নেব, লাল লাল করে উল্টে পাল্টে লাল করে বেগুনগুলোকে ভেজে নেব। তো আমার ভিডিও তোমাদের কার কার ভালো লাগে আর কার কার লাগে না আমাকে কমেন্টে জানিও। এরপর বেগুনগুলো ভাজা হচ্ছে একদিকে, আর নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, 2 চামচ সর্ষে, 3 থেকে 4টা রসুনের কোয়া আর হাফ ইঞ্চি মতো আদার টুকরো, আর দিয়েছি কাঁচা লঙ্কা। তো তোমরা তোমাদের ঝাল যে যেরকম পছন্দ করো সেরকম অনুযায়ী দেবে। তারপর আমি ওটাকে বেটে নেব। এদিকে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি যতটা সম্ভব তেল বের করা যায় চেপে চেপে। তারপর ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দেওয়ার পর একটা ছোট সাইজের পেঁয়াজ আমি ভেজে নেব। একটু লাল লাল হয়ে গেলেই আমি যে মিশ্রণটা বেটে রেখেছি সর্ষে বাটাটা আমি এখন দেব। তো এটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না, কারণ সর্ষে দিয়ে বেশি ভাজলে তিতো হয়ে যায় রান্নাটা। এখন এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেব। আমি দিয়ে দিচ্ছি রঙের জন্য আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, খুব বেশি ঝাল আমি দেব না কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর সামান্য নুন দেব কারণ আমি বেগুনেও নুন মেখেছি। আর অল্প একটু হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে মশলা কষানো হয়ে গেলে সাইড থেকে তেলটাও ছেড়ে আসবে। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, কারণ এই রান্নায় একটু চিনি ব্যবহার না করলেই নয়। একটু নুন ঝাল মিষ্টি সব স্বাদই থাকবে এর মধ্যে। গরম ভাতে খুবই ভালো লাগে খেতে। তো এটা থাকলে মাছ মাংস প্রয়োজন লাগে না। তারপর আমি বেগুনগুলোকে দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে দিয়ে আমি জলটা শুকনো করে নামিয়ে নেব। ব্যাস, বেগুন তো সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, ও তো ভাজার সময় সিদ্ধ হয়ে যায়। তো দেখো এরকম শুকনো শুকনো যখন হয়ে যাবে হালকা হাতে নাড়িয়ে দেব। রান্নাটা আমার হয়ে গেছে। তো আপনারা সবাই জানেন এই রান্নাটা, আমিও আমার মতোই করি। এরপর একটু ধনেপাতা দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে, আবার একটু হালকা হাতে নেড়ে দেব। আমার রান্নাটা হয়ে গেছে। ব্যাস, আর কিছু লাগবে না, শুধু লাগবে গরম ভাত। তো আমার রান্না কেমন লাগে তোমাদের অবশ্যই জানিও, আর পাশে থেকো। টাটা।